কি ব্যাপার হাসেম ভাই, সকাল সকাল এত হুলস্থুল? বাড়িতে নতুন কিছু আসলো? আহ, আহ, আহ। আরে মতিন ভাই, আসেন আসেন। দেখেন, আল্লাহর রহমতে একটা নতুন ডিপ ফ্রিজ কিনলাম। কোরবানির ঈদ তো চলেই এলো। প্রতিবার গোস্ত রাখতে গিয়ে যে কি হয়রানি, এইবার আর সেই চিন্তা রাখিনি। আপনাদের ভাইয়ের শখ তো কম না মতিন ভাই। বললো এবার এমন গরু আনবো যে তার গোস্ত রাখতে আলাদা একটা ঘর লাগবে। ঘর তো আর বানানো গেল না, তাই একটা ফ্রিজই কিনে ফেললেন। মাশাল্লাহ ভাবি, আল্লাহ আপনাদের আরো দিক। তা গরুকে দেখা হয়েছে? গরু? আরে গরুর কথা আর বলবেন না। এবার হাটে যাব না, একেবারে খামার থেকে আনাবো। আমার এক পরিচিত লোক আছে, ইব্রাহিম কন্ট্রাক্টর। তাকে বলে দিয়েছি সারা দেশের সেরা গরুটা যেন আমার জন্য রাখে। দাম যাই হোক, কোনো সমস্যা নেই। টাকা তো কামাই করি খরচ করার জন্য। এবার কোরবানির পর আমার বাপের বাড়ির সব আত্মীয়কে দাওয়াত দেব। আমার বড় ভাই ঢাকায় থাকেন, উনিও আসবেন। দেখবেন তার বোনের জামাইয়ের মুরত কেমন। আরে তোমার ভাই দেখবে কি, সারা গ্রাম দেখবে। দেখবে হাসিম শিকদারের কোরবানি কাকে বলে। কোরবানির গোস্ত শুধু 3 দিন না, আগামী 6 মাস ধরে খাবো আর মানুষকে দেখাবো। এটাই তো কোরবানির আসল মজা। তা তো ঠিকই। আল্লাহ আপনার কোরবানি কবুল করুন। আমি তাহলে আসি ভাই। আচ্ছা, আসেন। আর ঈদের দিন অবশ্যই আসবেন। দেখবেন আমার গরুটা জবাই করার পর কত মন গোস্ত হয়। এই হলো 10, 20, 50, 100। বাবা, এবার কি আমরা একটা বড় গরু কিনবো, হাসেম চাচাদের মতো? না বাবা, আমাদেরও তো সামর্থ্য কই। আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে আমরা খুশি। বড় ছোট দিয়ে কোরবানি হয় না বাবা, কোরবানি হয় মন থেকে, তাকুয়া থেকে। তোমার বাবা ঠিকই বলেছে বাবা। সারা বছর ধরে আমরা এই টাকাটা জমিয়েছি। তোমার স্কুলের টিফিন থেকে বাঁচিয়ে, আমার সেলাইয়ের কাজ থেকে জমিয়ে, তোমার বাবার দিনমজুরের টাকা থেকে একটু একটু করে রেখে, এই টাকাটা আমাদের কাছে অনেক দামি। কত হয়েছে মা? 19,750 টাকা। 20,000 হতে আর মাত্র 250 টাকা কম। আলহামদুলিল্লাহ, অনেক টাকা। আল্লাহ ব্যবস্থা করে দেবেন। গতবার তো একটা খাসি দিয়েছিলাম, এবার আল্লাহর রহমতে একটা গরু দেওয়ার নিয়ত করেছি। তিনি নিশ্চয়ই আমাদের খালি হাতে ফেরাবেন না। কিন্তু বাবা, গ্রামের সবাই তো অনেক বড় বড় গরু কিনে। আমাদের ছোট গরু দেখলে সবাই যদি হাসাহাসি করে। মানুষ হাসলে হাসুক বাবা, আমরা তো মানুষকে দেখানোর জন্য কোরবানি